ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ হাবিব এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা একটা প্রবলেম ফিক্স করব। সেটা হচ্ছে আলগোরিদমের যে প্রবলেম আছে সেটা। তো আলগোরিদমের নতুন যে ভার্সনটা আছে 2.3.4, সেখানের মধ্যে আমরা যে জেনারেলি যেরকম ওল্ড ভার্সনে আমরা তৈরি করে ফেলতাম একটা দুটা তিনটা করে, এখন আমরা অনেকেই এটার মধ্যে মাল্টিপল স্লাইডার তৈরি করতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা, তো সেটার জন্য আমরা এখানের মধ্যে আগে একটু ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে গিয়ে একটু পড়বো, ঠিক আছে? এখানের মধ্যে ডকুমেন্টেশনে ইনস্টলেশন আছে একটা। তো ইনস্টলেশনে যদি আমরা যাই, ইনস্টলেশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইনস্টল করা সিস্টেম আছে, যে যে করে ইনস্টল করতে হবে। তারপর এখানের মধ্যে সিএসএস ইনস্টল করতে হবে, অর্থাৎ লিঙ্ক করে দিতে হবে আর কি। আর এখানে আলগোরিদম নামের একটা ক্লাস নিতে হবে, তারপর এখানে ভিতরে কন্টেন্ট থাকবে, আর অ্যাক্টিভেশনের জন্য একটু একটা কোড আছে। আচ্ছা, এখানে আমি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যারা ডেভেলপার আছে কিংবা যারা এটা তৈরি করছে সেটা তাদের মধ্যে। তো আমরা কেন পারতেছি না এটা তৈরি করতে? এখানে ওরা বলছে যে এখানে এই জাউল কার্সেল নামে যে ক্লাসটা আছে সেটা আমাদেরকে ইউজ করতেই হবে। তো আমরা মনে করে নিয়েছি যে আমরা ওইটা দিয়ে ইউজ করতে হবে এবং ওইটা দিয়ে অ্যাক্টিভেট করতে হবে, কিন্তু আসলে ঘটনা সেটা না। এখানে জাস্ট ওরা ক্লিয়ারিফাই করে নেয়, সেটা হচ্ছে আপনি এটা হচ্ছে শুধুমাত্র সিএসএস এর জন্য ইউজ করতে পারবেন, সেটা ওরা বলে দিছে। কিন্তু এখানে যে আপনি মাল্টিপল ক্লাস ইউজ করতে পারবেন এবং সেই মাল্টিপল অর্থাৎ আলকারসেল না, অন্য যে ক্লাস ইউজ করবেন সেটা দিয়ে আপনি চাইলে আপনার কার্সেল অ্যাক্টিভেট করতে পারেন, সেটা ওরা বলে দেয় নাই। সেটা হচ্ছে আমাদের মধ্যে একটু সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা আলকারসেল দিয়ে অ্যাক্টিভেট করব নাকি আমরা আমাদের যে ক্লাস আছে সেটা দিয়ে অ্যাক্টিভেট করব। আর ক্লাস অ্যাড করার কথা মাথায় আসতেছেও না, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমাদেরকে একটু ক্লিয়ার হইতে হবে। তো ফার্স্ট থিংস ফার্স্ট, আমাদেরকে ফার্স্ট এটা ডাউনলোড করে ফেলতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, এখান থেকে ডাউনলোড করে আপনি জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পরে এটা হচ্ছে 2.3.4, ঠিক আছে? ওপেন করার পরে এখানের মধ্যে যে ডিসটা আছে এটার মধ্যে আপনি যে আলকারসেল যেটা min.js সেটা নেবেন। আর তার পাশাপাশি এখানের মধ্যে যে ডক্স, আচ্ছা অ্যাসেটস, আচ্ছা অ্যাসেটস এর মধ্যে এখানে যার মেন সিএসএস আছে এটা নেবেন। এই দুইটা এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। তো এই দুইটা আমরা নিলাম জেনারেলি বেসিক ইউজের জন্য। যে ওসি নামের একটা এখানে ফোল্ডার আমি তৈরি করলাম, সেখানের মধ্যে এই দুইটা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি তিনটা ছবি নিলাম। তিনটা ছবি নেওয়ার পরে এখানের মধ্যে index.html যে কোয়েরি আছে, style.css আছে। আচ্ছা, তো আমি এতক্ষণ যেটা বলতেছিলাম যে কোনটা কিভাবে আমাদের ইউজ করতে হবে, আচ্ছা, তা আমি একটু একটু এক্সপ্লেন করি এটা। সেটা হচ্ছে আমি এখানে style.css নিলাম। style.css নেওয়ার পরে এখানের মধ্যে মেন সিএসএস অর্থাৎ আলগোরিদম যে মেন সিএসএস আছে সেটা অ্যাড করে দিলাম। আর এখানে একটা এরিয়া নিলাম, এরিয়াটা আমি কিভাবে ডিজাইন করছি সেটা আমি বলবো। আর তার পাশাপাশি এখানে যে কোয়েরির পাশাপাশি এখানে আলগোরিদমের যে মিনস জেএস আছে সেটা। আর এখানে আমি রেডি করে রাখছি ফাংশন, যাতে আমাদের ইউজ মানে আমরা সহজে ইউজ করতে পারি আর কি। আচ্ছা, এরিয়া যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র এতটুকু জায়গা, এই যে মাঝখানে নিয়ে আসার জন্য আমি জাস্ট এতটুকু নিলাম। আর আপনি চাইলে style.css দেখতে পারেন যে আমি কি কি করছি, শুধুমাত্র এতটুকু, ঠিক আছে? পজিশন অ্যাবসলিউট করে একেবারে মাঝখানে নিয়ে আসছি যাতে আমরা দেখতে পারি, খুব সুন্দর করে দেখতে পারি আর কি। আচ্ছা, যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে ইউজ করবো। তো ওদের মতো করে যদি আমরা ইউজ করি, জেনারেলি আপনি এতক্ষণ যেটা করতেছিলেন সেটা হচ্ছে জাস্ট ওদের যে কোডটা আছে সেটা আপনি এভাবে নিলেন, নেওয়ার পরে এখানে কপি করলেন, কপি করার পরে এখানে এসে জাস্ট দিয়ে দিলেন, ঠিক আছে? কিংবা আপনি হয়তো নিজের হাতে লিখছেন, হোয়াট এভার, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে ওরা দেখাইছে কি অ্যাক্টিভেশনের মধ্যে দরকার আছে। আর অ্যাক্টিভেশনের জন্য আমরা এখানে কি করব, আর এখানের মধ্যে যে ওদের কোডটা আছে অর্থাৎ এইটা, এটা আমরা নিয়ে, আচ্ছা এতটুকু তো দরকার নেই, আমাদের এতটুকু দরকার আছে। এতটুকু নিয়ে আমরা জাস্ট এখানের মধ্যে যদি বসাই দিই তাহলে মনে হচ্ছে যে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, কিন্তু আসলে ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে এই যে আলকারসেল সেটা হচ্ছে শুধুমাত্র সিএসএস এর জন্য লাগবে, ঠিক আছে? আমরা যদি সিএসএস ইউজ করতে চাই, অর্থাৎ সিএসএস এর যে স্টাইলগুলো আছে আর কি, সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সেই যে আলকারসেল ক্লাসটা আছে সেটা দরকার আছে। বাট ওরা এটা লেখে নাই যে আপনি অন্য একটা ক্লাস দিয়ে অ্যাক্টিভেট করতে পারবেন না, ঠিক আছে? আলকারসেল দিয়ে যদি অ্যাক্টিভেট করা যায় সেটা ওরা ম্যান্ডেটরি করে না অ্যাক্টিভেট করতে হবে, কিন্তু আপনি যদি অন্য কোনো ক্লাস দিয়ে অ্যাক্টিভেট করেন তাহলে সেটাও কিন্তু একই কথা। আচ্ছা, এখন এটা যদি আমরা দেখি, এটা আমরা অ্যাক্টিভেট করলাম, সেভ করলাম, জেনারেলি আপনি এটাই করেন। তো আমি এখানে এসে যদি এখানের মধ্যে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো তিনটা আছে এবং আমরা এটাকে স্লাইড করতে পারতেছি, ঠিক আছে? তো এতটুকু জিনিসটা আমাদের সবসময় আসে। আচ্ছা, এখন আপনাকে নতুন কি করতে হবে? আচ্ছা, তো ওদের নিয়ম হচ্ছে কি, ফার্স্টে ডিপ থাকবে, তার মধ্যে প্রতিটা ডিপকেই ওরা টার্গেট করে। আচ্ছা, তো আমি এখানের মধ্যে ডিপ নেই, আর এখানের মধ্যে আইএমজির মধ্যে হচ্ছে 1.jpg, এক নাম্বার যে নিয়েছিলাম সেটা,
এখন যদি আমি এখানের মধ্যে রিফ্রেশ করি তাহলে আমি একটা পাচ্ছি। ঠিক আছে, আইটেম ডিফল্ট 3টা থাকার কারণে এখানে আমি ছোট করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো এখানের মধ্যে আমি যদি 3টাই নেই, এই যে 2 3, ঠিক আছে, এগুলো যদি আমি নেই তাহলে এখানে দেখতে পাবো কি এই 3টা আসছে। ঠিক আছে, আচ্ছা তো এখানের মধ্যে আইটেম 1 করে দিলে 1 আসবে, কিন্তু আমাদের মূল কথা সেটা না, আমরা হচ্ছে অন্য একটা কিছু দিয়ে অ্যাক্টিভেট করব। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটা করার জন্য আমি ধরেন এখানে একটা নতুন ক্লাস দিলাম যেটার নাম হচ্ছে অ্যাক্টিভেটর। আচ্ছা যাই হোক, যেরকম হোক, অ্যাক্টিভেটর হোয়াটএভার, এই একটা ক্লাস নিলাম। এখন আমি অ্যালকোহল দিয়ে অ্যাক্টিভেট করব না। ঠিক আছে, কারণ দেখেন আপনি যদি অ্যালকোহল দিয়ে একটা অ্যাক্টিভেট করেন তাহলে আরেকটা যখন তৈরি করবেন তখন সেটা কি দিয়ে অ্যাক্টিভেট করবেন, তখন সেটাও যদি অ্যালকোহল দিয়ে অ্যাক্টিভেট করেন তাহলে আইটেম যদি আপনার একটাতে লাগে 3টা, একটাতে লাগে একটা, তাহলে সেখানে আপনি আটকায় যাচ্ছেন। ঠিক আছে, তো আমি অ্যাক্টিভেটর নামে একটা ক্লাস নিলাম। তো আমি অ্যাক্টিভেটর নামের ক্লাসটা নিয়ে এখানে অ্যালকোহল বাদ অ্যাক্টিভেটর যেটা ক্লাস আছে সেটা নিলাম। নেওয়ার পরে এখানের মধ্যে যদি আমি আসি তাহলে কিন্তু দেখবো এখানে কিন্তু আবারও ঠিক কাজ করতেছে। আচ্ছা, তো একটা যেহেতু কাজ করতেছে তাহলে মাল্টিপল টাইম এটা কাজ করবে। আচ্ছা, এখানে আমাদেরকে 3টে দরকার আছে, ধরেন মেনে নিলাম আমাদের 3টা দরকার আছে। তো আমি যদি এখান থেকে আরেকটা নিই, আরেকটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, অ্যাক্টিভেটর এটা দিব হচ্ছে অ্যাক্টিভেটর 2। তো আমি সেম জিনিসটা যদি কপি করি, অ্যাক্টিভেটর 2। আচ্ছা, এখানে আমাদের আইটেম দরকার কয়টা, ধরেন একটা আইটেম দরকার, কিংবা আইটেমস 2টা, হ্যাঁ, এভাবে ইউজ করবেন আর কি। এখানে 2টা দরকার। তো আমি যদি এখানে আসি, আচ্ছা ইটস নট ওয়ার্কিং বিকজ এখানে মেবি দিয়ে দিচ্ছি অ্যাক্টিভেটর 2। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু 2টা আসছে, এখানে পিছনে কিন্তু আছে একটা, এটা ফিক্স করে দিয়েছিলাম, এটা কিছুই করি নাই, সেজন্য যেখানে আছে সেখানে চলে আসতেছে। ওকে, ঠিক আছে, আচ্ছা তার মানে এখন আমরা চাইলে মাল্টিপল টাইম আমরা ইউজ করতে পারবো। তো এখন আপনি আপনার মতো করে সাজায় যেরকম ইচ্ছা সেখানে সেভাবে আপনি করে ফেলতে পারেন। আর অলরেডি আপনারা অলরেডি জানেন যে এখানে ইনস্টলেশনের ব্যাপারটা আছে। আর তারপরে যদি আপনার বাটন দেওয়ার দরকার হয় তাহলে আপনি এখানের মধ্যে অপশনস, এই যে এপিআই যে অপশনস আছে সেটার মধ্যে গিয়ে এখানের মধ্যে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এই যে আইটেমস কয়টা হবে, তারপরে মার্জিন কতটুকু থাকবে, লুপ হবে কিনা, অর্থাৎ একটার পর একটা আসতে থাকবে কিনা, তারপরে এখানে যে সেন্টারে থাকবে, এগুলো যা যা দরকার আছে, মাউস ড্র্যাগ ড্রপ ফ্রি হোয়াটএভার যা যা আছে এগুলো আপনার মতো করে আপনি দেখে নিতে পারেন। আমি জাস্ট এই যে প্রবলেমটা আছে সেটার সমাধান দিলাম। সেটা হচ্ছে এখানে ওরা ক্লিয়ার করে নাই মূল জিনিস, এই যে এখানে আউটকাউন্সেলের পাশাপাশি আপনি অন্য একটা ক্লাস নিতে পারবেন এবং সেই ক্লাসটা নিয়ে আপনি কাউন্সিল অ্যাক্টিভেট করতে পারবেন এবং সেটার মধ্যে যা যা দরকার আপনি অপশনগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আউটকাউন্সেল শুধুমাত্র সিএসএস এর জন্য, এটা ওরা বলে দিছে, কিন্তু যেটা বললাম আর কি সেটা ওরা ক্লিয়ার করে নাই। বাট ওদের মতো ওরা ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি না, এটা আমাদের সমস্যা, কারণ ডেভেলপারদের দোষ দেওয়া যাবে না। সেটা হচ্ছে কারণ ওদের জিনিস আমরা ইউজ করতেছি, ওদের দোষ কেন দিব। যাই হোক, আমরা এভাবে ইউজ করব, তাইলে কিন্তু এখানে আমরা একটা ইউজ করতে পারি, মাল্টিপল টাইম ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। আর ব্যাপারটা ক্লিয়ার হইতে পারলে তো ভালো, আর ক্লিয়ার হইতে না পারলে, এখানে ক্লিয়ার না হওয়ার কিছু নাই অ্যাকচুয়ালি, ক্লিয়ার হতে পারলে বেটার আর কি। যাই হোক, আগের ভার্সনে যদি আপনি ইউজ করতে থাকেন, এখনো ইউজ করতে থাকেন, তাহলে এটা বাদ দেন, লেটেস্ট হন, আপডেট হন, এখানে যে 2.3.4 আছে সেটা ইউজ করেন। তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে দিই, এখানে হচ্ছে আপনি শুধুমাত্র যাবেন, যে সবকিছু যা যা লিঙ্ক করা দরকার লিঙ্ক করে ফেলবেন, কোনো সমস্যা নাই। লিঙ্ক করে ফেলার পর এখানে যে আলকারেসেল আছে সেটাতে অ্যাড করবেন, তার পাশাপাশি অন্য একটা ক্লাস অ্যাড করবেন এবং সেই ক্লাসটা অ্যাড করার পর এখানের মধ্যে যেগুলো দরকার আপনি সেগুলো ইউজ করবেন, কারণ ওদের নিয়ম হচ্ছে ডিভের মধ্যে ডিভ। ঠিক আছে, তার মধ্যে এবার আপনি যা ইচ্ছা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাক্টিভেটর 1, অ্যাক্টিভেটর 2, কিংবা আপনি যে কোনো ক্লাস ধরেন ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্কিং, কারুসেল অ্যাক্টিভেট হোয়াটএভার, আপনি যা ইচ্ছা দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা যা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আই হোপ, আমি আসলে তৈরি করছিলাম হচ্ছে এইটা 1 আইটেমের জন্য, আইটেমস 1 এইভাবে দেখানোর জন্য আর কি তৈরি করছিলাম। ঠিক আছে, তো আই হোপ বুঝতে পারছেন যে কিভাবে আপনি চাইলে ভাবে ইউজ করতে পারেন, আর অপশনগুলো আপনি নিজে থেকে বসে নিতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তারপরেও নিতে পারেন, যে আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন কোনো সমস্যা আছে কি নাই। আর তার পাশাপাশি আপনি এখানে অপশনগুলো দেখে তো বসাতেই পারতেছেন। অবশ্যই এটা নিয়ে আমার আরেকটা টিউটোরিয়াল আছে, ওল্ড টিউটোরিয়াল, সেখানের মধ্যে আপনারা কমেন্ট করছিলেন যে
কাজ করতেছে না, আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছিলেন যে কাজ করতেছে না। তো এটাই হচ্ছে সমাধান, ওইটা ইউজ করেন আর এটা ইউজ করেন, দুইটাই সেম কথা, কিন্তু ইউজ করতে জানতে হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো আশা করি আপনি ইউজ করতে পারবেন। আর ভিডিও যদি ভালো লাগে তারা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আপডেটগুলো পান। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড আই উইল সি ইউ ইন নেক্সট এপিসোড।